তাআলা বলে দেয়, কোন বান্দা যখন রাত্রি শোয়ার পরে, কোন বান্দা বিছানার মধ্যে শোয়ার পরে, বালিশের উপরে মাথা দেওয়ার পরে, কোন বান্দা আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমিয়ে যাবে গো, আমার আপনার রব বলে দেয় ওই বান্দা আয়াতুল কুরসি পড়তে দেরি হবে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভেতরে দিতে দেরি করব না। একটু চিল্লা বলতে হবে মারহাবা। এ আমার আটাপাড়ার মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি পাঠ করলে 3টি পুরস্কার দিবে। কয়টি? আর একটু জোরে বলতে হবে কয়টি? আরে আমার মুসলমান বাবাজিরা আমার, দিলের কান লাগিয়ে শুনতে হবে গো। আমার আপনার রব জানিয়ে দেয় ওই বান্দা গুনাহ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন মেহেরবান, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই গুনাহগার গুনাহ করার পরেও যদি তাওবাতুন নাসুহা করে আমার কাছে তাওবা করতে পারে গো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই বান্দা তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তার পেছন থেকে কবিরা গুনাহ মাফ করতে দেরি করব না। একজনের জবান বন্দনা চিল্লা বলতে হবে মারহাবা। এ মারহাবার সাউন্ড হয় না, আরো জোরে বলতে হবে মারহাবা। তাহলে জান্নাতের বাগানে বসে আপনি যদি সলিড ভাবে নিয়ত করেন যে আজকের পর থেকে আমি জান্নাতের বাগানে বসে আমি গুনাহ মাফের আশায় আজকের মাহফিল থেকে আমি তাওবা করে যেতে পারি, তাহলে আমার আপনার রব বলে ইন্না তাওবাতা মিনাল কিয়াম, যেই বান্দা কিয়ামতের ময়দানে এসে তাওবা করবে এই গুনাহ কখনোই মাফ হবে না। আর যেই বান্দা পৃথিবীর ময়দান থেকে গুনাহ মাফের আশায় তাওবা করবে, আমি রব বলে দিলাম ওই বান্দা তাওবা করতে দেরি হবে, আমি রব পিছন থেকে কবিরা গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ জোরে জোরে। তাহলে গুনাহ যদি মাফ করে দেয়, আজকে মূল আলোচনার দিকে যে আমি কুরআনুল কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে ধীরে ধীরে আস্তে আস্তে রাসূলের উপরে নাজিল করেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, রাসূল আপনি পৃথিবীর ময়দানে গিয়ে আপনার পাপী উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই বান্দা পৃথিবীর ময়দানে মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, আমি রব্বুল ইজ্জাত আল জালাল বলে দিলাম ওই বান্দা যদি দিনে দিনে 10 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, তাহলে আমার আপনার রব বলে ওই বান্দা সেই সময় যদি মৃত্যুবরণ করে আমি ডাইরেক্ট তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেব। এবার আসুন আমার মুসলমান বাবাজিরা, এ আমার যুবক ভাই, পৃথিবীর ময়দানে তুমি গুনাহ করেছ, গুনাহ করার পরেও যদি তুমি তাওবাতুন নাসুহা পড়ে নাও, তোমার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যাবে। আর যে বান্দা পৃথিবীর ময়দানে মৃত্যুর কথা স্মরণ করবে 10 বার, আমার আপনার রব বলে দেয় ওই বান্দা দিনে 10 বার মৃত্যুর কথা স্মরণ করার কারণে ওই সময় ওই বান্দা যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কবর জান্নাত বানাইতে দেরি করব না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান এবার বলুন তো দেখি, এই জায়গায় যারা বসে আছে
এ মুসলমান, একটু জবানটা খুলে বলেন তো দেখি, এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আপনাকে মৃত্যু দান করবে সেই মালিকের নাম কি? তাহলে আপনার ধন সম্পদ সব কেড়ে নিবে সেই মালিকের নাম কি? আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারবেন না। সেই রব জানাই রে বান্দা, এ বান্দা তুমি ধন সম্পদের মালিক হয়েছ, তোমার এই ধন সম্পদ তোমার সাথে যাবে না, তোমার টাকা পয়সা ধন দৌলত তোমার কাছে যাবে না। এরে বান্দা, হে বান্দা, তুমি দুনিয়ার মোহে পড়ে তুমি ধন সম্পদের মালিক হয়েছো, তুমি সে রবকে ভুলে গিয়েছ। এ বান্দা শুনিয়া লও, আমি আল্লাহ তাআলা যখন তোমার ঘরের সামনে যখন মালাকুল মাউত পাঠাইব, সেই সময় বান্দা, সেই সময় কিন্তু তুমি নাফরমান বান্দা রেহাই পাবা না। একটু চিল্লা বলতে হবে, কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। রে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামক একটা সূরা নাজিল করেছেন। এই সূরার উপরে কোন বান্দা যদি হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করে যেতে পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা তিনটি পুরস্কার দিয়ে থাকবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথম নাম্বার যেই পুরস্কারটি দেব গো, ওই বান্দা আয়াতুল কুরসির উপরে আমল করার কারণে আমি আল্লাহ তাআলা কোন বান্দা যখন সকালে ফরজ নামাজ আদায় করিয়া, ফজরের নামাজ আদায় করিয়া, কোন বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বসিয়ে কোন বান্দা আয়াতুল কুরসি পাঠ করতে পারে গো, আমার আপনার রব জানিয়ে দেয়, ওই বান্দার ঘর থেকে আমি আল্লাহ তাআলা সব অশান্তি দূর করে দেব। একটু মায়া লাগাইয়া বলতে হবে সুবহানাল্লাহ। এরে আমার টাঙ্গাইলের মুসলমান, এই আয়াতুল কুরসি এমন একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই সূরা অনেক ফজিলত রয়েছে, অনেক গুণাগুণ রয়েছে। এ মুসলমান, এদিক সেদিক কোনো নজর নাই, একটু দিলের কানটা লাগাইয়া শুনতে হবে গো, এদিক সেদিক কোনো নজর দেওয়া যাবে না। এ মুসলমান, তাহলে বলেন তো দেখি, প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি দেবেন? বলেন বলেন বলেন, প্রথম নাম্বার পুরস্কার কি দেবেন? আল্লাহ তাআলা ঘর থেকে অশান্তি দূর করে দেবেন। কি দেবেন? এ মুসলমান, তাহলে এবার আসুন, আমার আপনার রব দ্বিতীয় নাম্বারে বলেন, কোন বান্দা মাগরিবের সালাত আদায় করার পরে, ফরজ নামাজ শেষ করার পরে কোন বান্দা যখন আয়াতুল কুরসি পাঠ করবে গো, আমার আপনার রব জানায় দেয়, ওই বান্দা পৃথিবীর ময়দানে বিপদে পড়তে দেরি হবে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে মুক্তি দান করতে দেরি করব না। একটু চিল্লা মারতে হবে সুবহানাল্লাহ। এরে আমার মুসলমান, এ মুসলমান,
আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই আয়াতুল কুরসি কেন এত ফজিলতপূর্ণ সূরা আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন, কেন আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভেতরে আয়াতুল কুরসি নামক সূরা নাজিল করলেন। এ মুসলমান, দ্বিতীয় নম্বরে আপনাকে বিপদ থেকে মুক্তি দান করে দেবেন কে? আর একটু চিল্লা বলতে হবে কে? এ মুসলমান, তিন নম্বরে আল্লাহ তাআলা বলে দেয়, কোন বান্দা যখন রাত্রি শোয়ার পরে, কোন বান্দা বিছানার মধ্যে শোয়ার পরে, বালিশের উপরে মাথা দেওয়ার পরে, কোন বান্দা আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমিয়ে যাবে গো, আমার আপনার রব বলে দেয়, ওই বান্দা আয়াতুল কুরসি পড়তে দেরি হবে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভেতরে দিতে দেরি করব না। একটু চিল্লা বলতে হবে মারহাবা। এ আমার আটাবার মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি পাঠ করলে 3টি পুরস্কার দিবে। কয়টি? আর একটু জোরে বলতে হবে কয়টি? এ মুসলমান, আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না আল্লাহ তাআলা যে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে গো, এই কথার উপরে হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না। তাহলে এবার আসুন, জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। এ মুসলমান, এই আলোচনা হয়তো কালকে আপনি শুনতে পারবেন না। এ মুসলমান, এই আলোচনা হয়তো অমুক জায়গায় শুনতে পারবেন না। এ মুসলমান, দিলের কানটা লাগিয়ে দেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা আয়াতুল কুরসি পড়তে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করতে দেরি করি না। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আয়াতুল কুরসি এই সূরাটা আমরা যারা মুসলমান আছি, এই জায়গায় বসে আছি, তাহলে আমাদের সবার এটা শেখার দরকার আছে না নাই? আছে? যদি থাকে তাহলে কে কে এই জায়গায় বসেছেন যে হুজুর আমি আয়াতুল কুরসি পারি, এরকম কে কে আছেন? একটু হাতটা তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করবে, এই হাতটা কবুল করবে। সুবহানাল্লাহ কোন। এটা পৃথিবীর কোনো জায়গা নয়, এটা কনসার্টও নয়, গানের কোনো মঞ্চ নয়। এই জায়গায় যদি আপনি হাত তুলতে পারেন আর আপনি যদি সূরাটা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা দেখো তো ওই জান্নাতের ভেতরে কোন বান্দাটা আয়াতুল কুরসি পড়ার জন্য হাত উঠাইছে, ওই বান্দার নামটা লিখে আমার কাছে জমা দাও। আমি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানাবো। এই 3-4 জনের সুবহানাল্লাহর বাকি টিসু পান খাচ্ছি। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। তখন ছেলে দুইটা হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আমার বাবা পৃথিবীর ময়দানে আমরা দেখেছি সকাল নয়, রাত নয়, দিন নয়, 24 ঘন্টায় আমরা আমার বাবাকে দেখেছি। আমার বাবা সূরা মুলকের সাথে সূরা ইখলাস তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা আর রহমান তেলাওয়াত করেছে, সূরাতুল ফালাক তেলাওয়াত করেছে। তখন হুজুর ডাক দিয়ে বললেন, বেটা রে, তোমার বাবা আর কোনো আমল করেছে কিনা? তখন ছেলে দুইটা দুই চোখের পানি ছেড়ে দিয়া তখন হুজুরকে ডাক দেয়া বললেন, এ হুজুর, আমার বাবাকে আমরা দেখেছি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর আমার বাবা যাই নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আমার বাবাকে আমরা দেখেছি, আমার বাবাকে আমরা দেখেছি এই আমলটা করার জন্য। তখন হুজুর ডাকতে বললেন, হে বেটা রে, তোমার বাবা এমন কি আমল করেছে? তখন সেই ছেলে দুইটা বললেন, হে হুজুর,
আমার বাবা সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, আর আমার বাবা আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে, সকালে তেলাওয়াত করেছে, যখন বিছানার মধ্যে শুয়ে পড়েছে সেই সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। তখন হুজুর এই কথা শোনার পর, তখন ছেলে দুইটার কথা শোনার পর হুজুরের চোখ দিয়ে পানি এসে পড়লেন। তখন হুজুর বললেন, হে সন্তান, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। তোমার বাবাকে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দিয়েছে। একটু চিল্লা বলতে হবে সুবহানাল্লাহ।